দুর্নীতি, অর্থনৈতিক অস্থিরতা ও সরকারের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার তরুণ প্রজন্ম। তাদের প্রতিবাদ ও গণবিক্ষোভের মুখে দক্ষিণ এশিয়ার ৩ দেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালে সরকার পতন দেখেছে পুরো বিশ্ব। প্রতিবেশী দেশগুলোর গণবিক্ষোভ নিয়ে উদ্বিগ্ন ভারত। মসনদ হারানোর আতঙ্ক দেখা দিয়েছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপিতেও। এতে ভারতে ১৯৭৪ সালের পর সংগঠিত আন্দোলনগুলোর ইতিহাস, ধরন ও প্রকৃতি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ঘোষণার নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জুলাইয়ের শেষ সপ্তাহে দিল্লিতে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স ২০২৫-এ যোগ দিয়ে এই নির্দেশনা দেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আন্দোলন ঠেকাতে পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরো বিপিআরএনডি-কে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরির নির্দেশ দিয়েছেন অমিত শাহ। আন্দোলনের নেটওয়ার্ক ও অর্থের যোগানদাতাদের ধরতে সংশ্লিষ্ট সব সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেন তিনি। এছাড়া ধর্মীয় সমাবেশে সহিংসতা, খালিস্তানি উগ্রবাদ ও পাঞ্জাব প্রদেশের অপরাধ দমনে এনআইএ, বিএসএফ ও নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোকে ভিন্ন কৌশল অবলম্বনের পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে জেল থেকে নেটওয়ার্ক পরিচালনা প্রতিহত করতে অপরাধীদের অন্য জেলে স্থানান্তরের কথা উল্লেখ করেন তিনি। এদিকে নেপালের সরকার পতনের পর কেন্দ্রীয় সরকারকে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে বিভেদ ভুলে জাতীয় স্বার্থে সীমান্তে নজরদারি বাড়ানো সহ গোয়েন্দা সহায়তা দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।